8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই দিনে নারী সমাজের শপথ হল দৃষ্টিভঙ্গির সংকীর্ণ অন্ধকার কারাগার হতে মুক্তির জন্য আজীবন সংগ্রাম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য সচেতন, সুস্থ, সজীব ও উদার মানসিকতা তৈরি করা এবং দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া। লিঙ্গ বৈষম্যের দূরত্ব দূর করে সামঞ্জস্য সাধন করে বিশ্ব মানবিক বন্ধনে স্বচ্ছ ও স্বাস্থ্যোজ্জ্বল সজীব সমাজ গঠনের মন্ত্রদীক্ষা নেওয়া। নারীও মানুষ, তাই সামাজিক ও শিক্ষার অধিকার, মানবিক বন্ধন, আত্মমর্যাদাবোধে ঋদ্ধ জীবন হোক মানুষ হিসাবে সকল নারীর কাম্য। অধিকার অর্জন করতে হয় সকল প্রতিকূলতাকে অতিক্রম করে। অবিচল সংগ্রামী হোক মূল হাতিয়ার। আত্মদীপ্ত, মর্যাদাবোধে উদ্দীপ্ত ও উদ্বুদ্ধ হয়ে চরৈবেতি মন্ত্র জপ করে এগিয়ে যাওয়াই হবে এই সংগ্রামের মূল মন্ত্র। তাই সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের 8ই মার্চ 2021 বিশ্ব নারী দিবসে নিবেদন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট। আজ 8ই মার্চ 2021 সাল আমরা সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান উদযাপন করছি। ইউনাইটেড নেশনস নারী জীবনকে মানব সমাজের কল্যাণে এবং উন্নয়নের স্বার্থে সামিল করার জন্য 1975 সালের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু করে। প্রতি বছর দিনটিকে পালন করার জন্য একটি করে থিম গ্রহণ করা হয়, কারণ ওই থিম অনুসারে সেই নির্দিষ্ট বছরের কার্যাবলী গ্রহণ করা হয়। রাষ্ট্রপুঞ্জ 1996 সাল থেকে নির্দিষ্ট বছরের থিম তৈরি করে। ওই বছরের থিম ছিল সেলিব্রেটিং দ্য পাস্ট, প্ল্যানিং দ্য ফিউচার। 2020 সালের থিম ছিল অ্যান ইকুয়াল ওয়ার্ল্ড ইজ অ্যান এনাবলড ওয়ার্ল্ড, অর্থাৎ লিঙ্গ সাম্যের ভিত্তিতে পৃথিবীর মানুষ মানব সভ্যতার কল্যাণকর্মে যেন ব্রতী হয়। নারীর প্রতি প্রতিটি ক্ষেত্রে, সমাজে, রাজনীতিতে, অর্থনৈতিক ক্ষেত্রে, সর্বোপরি পরিবারে যেন বৈষম্যের প্রাচীর তোলা না হয়, সেই বিষয়ে সচেতনতা তৈরি করা। সচেতন কেবল নারী সমাজ হলেই হবে না, নারী পুরুষ নির্বিশেষে সকলকে বৃহত্তর মানব সমাজের স্বার্থে বৈষম্যের বিরুদ্ধে সচেতন হতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের সৃষ্টির উৎসে আছে শ্রম আন্দোলন, যাকে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতি দিয়েছিল 1975 সালে। কিন্তু আন্দোলনটি শুরু হয়েছিল 1908 সালে। 15,000 মহিলা শ্রমিক মার্চ করে নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হয়েছিলেন। তাদের চাহিদা ছিল শ্রমের সময়সীমা, সঠিক পাওনা এবং ভোটাধিকার। আমেরিকা সোশ্যালিস্ট পার্টি একেই দ্য ফার্স্ট ন্যাশনাল উইমেন্স মুভমেন্ট হিসাবে ঘোষণা করেন। 1910 সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে 17টি দেশের ওয়ার্কিং উইমেনদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে ক্লারা জেটকিন্স ঘোষণা করেন যে বছরের কোনো একটি দিন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হিসাবে পালন করা হবে। 1913 সালের 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় বিভিন্ন দেশে, যেমন রাশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে। 2011 সালে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদযাপিত হয়। আজ 2021 সালের 8ই মার্চ আমরা 110তম বিশ্ব নারী দিবস পালন করছি।
এই বছরের থিম হলো উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন আ COVID-19 ওয়ার্ল্ড। It highlights how women can be equal partners in decision-making processes, especially those regarding policy making. This year, the need of the hour is to bring to light the tremendous efforts by women and girls around the world in shaping a more equal future and recovery from the COVID-19 pandemic and highlight the gaps that remain. এই প্রসঙ্গে অতি বিনীতভাবে আমি একটি কথা শুধু বলতে চাই, 8ই মার্চ একটি দিন পালন করে নারীদের সর্বাঙ্গীন উন্নতি হবে না। এজন্য চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সর্বোপরি নারীদের শিক্ষা। সর্বাঙ্গীন উন্নয়নের জন্য রাষ্ট্রিক নীতি নিয়মের সার্বিক প্রণয়ন, তবেই নারীদের সার্বিক উন্নয়ন সম্ভব। এই কাজ একদিনে হয় না, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যাতে নারী এবং পুরুষ উভয়কেই সম্মিলিতভাবে অগ্রসর হতে হবে। নারীরাই কিন্তু পরবর্তী প্রজন্মকে তৈরি করেন। তাঁরা যদি নিজেদের পরিবারে ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য না করেন, দুজনকেই ভালোভাবে শিক্ষা দেন, বড় করে তোলেন যুক্তি, ভাবনা এবং মূল্যবোধ দিয়ে, তাহলে আমরাও ভবিষ্যতে একটি বৈষম্যহীন সমাজ পেতে পারি। তবেই আমাদের আজকের দিনটি পালন করা সার্থক হবে। আপনাদের সবাইকে আমার নমস্কার জানাই, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, আমি সোহিনী সরকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার বিশেষ নিবেদন কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণে নামাস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নামাস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাধেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি
আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। There is no force more powerful than a woman decide to rise. So a very happy Women's Day today on this auspicious occasion. Representing Department of Chemistry of Sarojini Naidu College for Women, we are presenting our seminar on women's breaking the glass ceiling and shooting for the sky. I am Nilanjana Ghosh and would start with the seminar. The first Women's Day was celebrated in May 3rd, 1908 on Chicago by US Socialist Party, where 1,500 women came into the road demanding their economic and political equality. Following this, in Europe, similarly, lot of women came for their rights, and the day was then dedicated to the female workers. But gradually, Women's Day was celebrated in the world, and finally, on 8th March, was announced to be International Women's Day. This was how Women's Day celebration got started. But what about women in India? If we see in our Indian history, we can find many inspiring women who had done great things in our history. We have seen many queens who had ruled their kingdom and fought for it bravely. Many fought for education rights. Many successfully did business. In present, business is a field where women are flying heights in all type of business. May it be in banking and finance or in building real estate. Women are there in food and beverage business also, and also in the medicine and health. They are ahead in hotel and catering sector and also in the information technology sector. So we will see the life of a few successful businesswomen. Let's start with Indra Nooyi. We all know about the PepsiCo company which produces soft drink. This company is run by an Indian woman named Indra Nooyi. She is one of the top female executive in United States and consistently ranked among the world's 100 most powerful women. She is known to be a highly innovative, energetic and hardworking person. She was born in Madras, Tamil Nadu, India, into a conservative middle-class family. Her father was a bank official. She completed her MBA from IIM in Calcutta and worked with Johnson & Johnson. But then soon she went to study in Yale School of Management to pursue a master's degree in public and private management and started working in many companies. She then got job offer from PepsiCo which she accepted, and soon there she was credited to have directed the company's global strategy, leading to its extensive expansions and restructuring including the diversities of its restaurants. Fortune magazine named Indra Nooyi number 1 on its annual ranking of the most powerful women in business for 5 consecutive years. She was honored with Padma Bhushan by President of India in 2007. She was named 2009 CEO of the Year by Global Supply Chain Leader Group. So we can say that feminism isn't about making women stronger. Women are already strong. It's about changing the way the world perceives the strength. Kiran Majumdar-Shaw explained this by her life. She was a self-made woman. She was also born to a middle-class family. She earned an undergraduate degree in zoology from Bangalore University in 1973 and graduate degree in brewing from University of Ballarat, Melbourne. Now she is an Indian businesswoman who as chairman and managing director of Biocon Indian Group, led a pioneering entrepreneur that utilized Indian homegrown scientific talent to make breakthrough in clinical researches. She started this company in the garage of her rented house in Bengaluru with just a capital of 10,000 rupees. But initially she faced a lot of challenges
because of her youth, gender, and her untested business model. She was unable to find funding for her company in the early stages of her business. She also found it difficult to recruit people to work for her startups. Her first employees were retired garage mechanics, and the most complicated piece of equipment in her lab was spectrophotometer. She gradually built the company, and in 2010, Majumdar Shaw was named among Time magazine's 100 most influential people in the world. She is on the 2011 Financial Times Top 50 Women in the Business list. She was voted Global India of the Year by Former Leaders magazine in 2012. These are the few examples of Indian women who are flying heights in the world of business. I would like to conclude by saying a famous quote. She is wind, she is water, she is snow, she is fire, she is vibrant, she is ambitious, she is one of a kind, she is a woman. I am Sudeshna Dotto and take this discussion ahead from here. I would talk about the women's in field of sports. There is no doubt that Indian sports is infested by a pest called gender discrimination. From beginning belittled by male players and coaches to facing a huge gender pay gap. Women players have always been victims of this narrow minded attitude. Thankfully, we have witnessed the rise of many female sports players in India who have smashed patriarchy in its face and sent a strong message that women are not all about pinks and flowers, they are about sweat and strength too. From badminton to weightlifting, these Indian female sports personalities have made our country proud and setting a path for future generation players who are contemplating on the idea of taking up sports as a profession. PV Sindhu from badminton. Pusharla Venkata Sindhu is the reigning queen of Indian badminton. She is born into a Telugu family settled in Hyderabad. Both her parents are national level volleyball players and have passed down their athlete genes to their daughter. PV Sindhu made her international debut in 2009 and won a silver medal in 2016 Olympics, a gold medal in 2019 World Championships. Duti Chand from athletics. Duti Chand from Odisha is a professional sprinter who represented India at International Athletes Championship. Duti was the national champion in the under 18 category of 2002. Vinesh Phogat for wrestling. Vinesh Phogat comes from the most famous Phogat family, which boasts of successful wrestlers like Geeta Phogat, Babita Phogat, etc. Though she attained a celebrity status even before her entry, Vinesh did not let these weigh down her game. Phogat became the first Indian woman wrestler to have won both the Commonwealth and Asian Games and also the first Indian athlete nominated for the prestigious World Sports Award 2019. Harmanpreet Kaur for cricket. In a male-dominated sports like cricket, hogging the limelight for a female cricketer is not that easy. Harmanpreet Kaur from Punjab proved that women could play cricket at a professional level and earn such much fan base as the male players. She is an all-rounder who played brilliantly at numerous international matches. Harman also created a record by being the first Indian women cricketer who scored a century in World T20 Championship. Hima Dash from athletics. Did you know that Hima Dash, the Indian sprinter, is also called the Dhing Express? She comes from Dhim, a small town in Assam. She gained attention after creating a record of being the first Indian athlete to win a gold medal in the IAAF World Under-20 Championships. Despite coming from such a humble background, Hima rose to fame after winning 5 gold medals in just 20 days in the year of 2019. Saina Nehwal from badminton. Saina Nehwal earned the credit for being one of the most influential badminton players in India. This former world number 1 player achieved a rare feat of winning at least one medal in the major BWF championships, including the Olympics. She also becomes the first Indian to win a Super Series title after the legendary player
player Prakash Padukone and her coach Pulle Gopichand. Saina is one of the most successful players in the country with over 433 wins in her career. She was presented the Arjun Award, Rajiv Khel Ratna Award and Padma Bhushan, the highest civilian award by the President of India. Deepa Karmakar for gymnastics. Deepa Karmakar hogged the limelight by being the first Indian female gymnast to have won a bronze medal at the 2014 Commonwealth Games in Glasgow. That event has proved to be life-changing for this Tripura-born sports player in India. Deepa is also the first Indian woman in the last 52 years to have attained the most difficult vault in gymnastics and earning a spot among 5 players who were successful in doing it. There are many others strong sportswomen. Aditi Ashok from golf, Hina Sindhu from shooting, Kamolika Bari from archery, Anu Rani from javelin throw, Mary Kom from boxing, Rani Rampal from hockey. On my own, I'll just create. And if it works, it works. And if it does not, I'll create something else. I don't have any limitations on what I think I could do or be. These are words of wisdom by Oprah, which are fuel to my fire and many more like me. Hello, I'm Falak Naz, and I will continue celebrating our glass ceiling breakers. And I'm going to talk about the most talked about topic, women and sounds, a combination which is difficult for a lot of people to fathom. But is it going to stop her? Nah, she is a woman after all, and she is a pro at turning her wounds into wisdom, as stated by Michelle Ruiz. If people are doubting how far you can go so far that you can't even hear them. And that's what the women did. They not only shooted for the sky, but they also made their dreams come true. So, as complex as this combination might sound, women have been making great advancements in the field of science, and it is not just limited to the world, but Indian women have also made significant contributions to the field of science, even from the days when the basic right to education was denied to them. But in spite of all the hurdles and obstacles, there are women who have made their mark in a traditionally male bastion and are decisively breaking the glass ceiling. But unfortunately, somehow, the contributions of women are not much talked about or has been forgotten with time. I mean, we all know about who the missile man of India is, right? But have you ever heard of the missile woman? Hardly any of us might know. Tessie Thomas, also known as the Missile Woman of India or the Agniputri as addressed by the media, was the first ever women scientist to head a missile project in India. She was the project director for the Agni 4 and 5 missile in DRDO. And that's why she has been conferred with the Lal Bahadur Shastri National Award for her contributions in the field of missile technology. And then we have Asima Chatterjee, the first ever women scientist of India, Indira Hinduja, Subha Tole, known for her contribution in neuroscience. There is Darshan Ranganathan and Paramjeet Khurana, Dr. Aditi Pant. Our esteemed list will just go on. Viva Chaudhary, the Indian physicist who studied cosmic rays and even has a star named after her name, Viva. Amazing, right? Shakuntala Devi, also known as human computer, the great Indian mathematician, writer and mental calculator. Her talent earned her a place in the 1982 edition of the Guinness Book of World Records. And recently a movie was also made on her life and her journey. Amazing. And last but absolutely not the least, Miss Swati Mohan, the Bindi sporting aerospace Indian American engineer. Miss Mohan was the guidance and controls operations lead on the NASA Mars 2020 mission.
She was born in Bengaluru, Karnataka, India, and emigrated to US when she was only a year old. She became interested in space at the age of 9 and definitely pursued her dream by joining the Mars 2020 mission team in 2013. This lady has clearly indicated that her bindi is not only a symbol of elegance but also of strength and determination. All these women have a fierce and robust spirit. The contribution of women in every sphere of life is just massive, and one day is truly not enough to celebrate the gloriousness of womanhood, because she is a woman, phenomenally phenomenal woman. And there should be no limit to what a woman can accomplish, as said by Michelle Obama. Serena Williams has once said that we are strongest when we cheer each other. So I wish everyone present here a very happy International Women's Day. Remember, ladies, you are the sky and everything else is just the weather. Thank you so much. নমস্কার। কবি সব্যসাচী দেবের কবিতা চণ্ডালিকা। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে এই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসব খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। নমস্কার। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দেশ জুড়ে বা বলা চলে বিশ্বজুড়ে এই দিন সব মেয়েদের সম্মান জানানো হয়। যদিও আজকের দিনে নারী বলে তাদের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন নেই, কারণ তারা স্বয়ংসিদ্ধা। তারা এখন কারো উপরে নির্ভরশীল নয়, উল্টে তাদের উপরেই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনো তাদের উপরেই নির্ভর করছে কোনো দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ। তাই বিশ্বজুড়ে নারীদের সম্মান জানানো হয় এই 8ই মার্চ দিনটিতে। তাদের যোগ্যতা ও মেধাকে কুর্নিশ জানানো হয়। আমার আজকের নিবেদন হোম মেকার, কলমে অরুণিতা বিশ্বাস। তাতাই এবার প্লে স্কুলের বাদ চুকিয়ে ভর্তি হবে বড় স্কুলে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। অনলাইন অ্যাডমিশন ফর্মটা এখনও ফিল আপ করা হয়ে ওঠেনি, আজই করে ফেলতে হবে। করব করে করে অনেক দেরি করে ফেলেছি। সৌভিক হেড অফিসে ট্রান্সফার হওয়ার পর থেকে ফিরতে বেশ দেরি হয় ওর অফিসটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, যাতায়াতেই চলে যায় 5-6 ঘন্টা।
তবুও দিনের শেষটুকু প্রিয়জনদের সাথে কাটানোর লোকটা সামলাতে না পেরে ডেইলি প্যাসেঞ্জারের ধকল সামলে চলেছে দিনের পর দিন। তাই ইচ্ছে থাকলেও সংসারের সময় সে দিতে পারে না। স্বাভাবিকভাবেই সংসারের দায়িত্ব সার্বিকভাবেই আমার কাঁধে এসে পড়েছে। একটা মিনিটও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আমার নেই। সমান তালে ঘরে বাইরে দুদিক সামলাতেই আমার প্রাণান্তকর অবস্থা। মাঝে মাঝে দুটো হাতে আর কুল দেয় না। ভাবি আরও 8টা হাত আমার একান্ত প্রয়োজন। বাড়িতে অভিভাবক হিসেবে আছেন আমার শ্বশুরমশাই। তবে যেদিন থেকে তার শরীরে পেসমেকার নামক যন্ত্রটি ঠাঁই নিয়েছে সেদিন থেকে তিনিই আমাকে তার অভিভাবক ভাবতে শুরু করেছেন এবং কারণে অকারণে বিভিন্ন দাবিতে সারাদিন কম করে 50 বার বৌমা বলে ডাকেন। মাঝে মধ্যে আমি অবশ্য একটু বিরক্ত হই, কিন্তু তা ক্ষণস্থায়ী। কারণ আমি বেশ বুঝেছি তার এবং তার সংসারের দায়ভার তিনি সম্পূর্ণরূপে আমার হাতেই সঁপেছেন এবং আমিও এই দায় মাথা পেতে নিয়েছি। কারণ সংসারটা আমি আমার ভাবতে জানি। তবে সংসারের নাগরদোলায় ঘুরপাক খেতে খেতে যখন আমার মাথাটা বনবন করে আমি দিশেহারা হয়ে পড়ি, তখন তিনিই তার মনোবল আর পরামর্শ যোগান দিয়ে আমাকে চাঙ্গা করে তোলেন। এটাই যে আমার কাছে অনেকটা প্রাপ্তি। আমার পরিবারের প্রত্যেকের হাসি মুখগুলো আমার কাছে খুব দামি, তাই আমি আমার সবটা উজাড় করে দিয়েই হাসি খুশিতে ভরিয়ে রাখতে চাই আমার এই সুখী গৃহকোণটা। তাড়াতাড়ি রান্না খাওয়া মিটিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তাতাইকে। এইবার একটু নিরিবিলিতে বসে ফর্মটা ফিল আপ করবো। ফর্মের 5 নম্বর কলামে এসে একটু থমকে গেলাম আমি। মাদার্স অকুপেশন উইথ ডেজিগনেশন। আমার ডেজিগনেশন কি লিখব? হাউসওয়াইফ নাকি হোম মেকার? নিজের অজান্তে ঠোঁটের কোণে খেলে গেল একটা তির্যক হাসি। না না, এই শব্দগুলো লিখতে আমি একটুও লজ্জিত নই। এক ফোঁটাও হীনমন্যতা বোধ নেই আমার। আমি শুধু ভাবছি হাউসওয়াইফ বা হোম মেকার এই শব্দগুলি কি আমার কাজের ব্যাপ্তি পুরোটা বোঝাতে পারবে, নাকি অন্যান্য সব ভারী ভারী ডেজিগনেশনের ভিড়ে হারিয়ে যাব আমি? হঠাৎ ফোনটা বেজে উঠল। সৌভিক। এটাই ওর অভ্যাস আর আমার অপেক্ষা। প্রত্যেক দিন নিয়ম করেই টিফিন টাইমে ফোন করে, আর এভাবেই বোধহয় আমার মুখে পরিবারের কুশল সংবাদ শুনে নিশ্চিন্তে সামলাতে পারে অফিসটা। তুমি তো আছো, এই শব্দবন্ধটা বারবার আমাকে মনে করিয়ে দেয় আমি আমার পরিবারের সকলের একটা বড় ভরসার জায়গা। এইসবই ভাবতে ভাবতে বেশ দৃঢ়ভাবেই ডেজিগনেশনের পাশে টাইপ করলাম হোম মেকার। না, এই ডেজিগনেশন আমার কাছে তুচ্ছ-তাচ্ছিল্যের নয়, বরং গর্বের। কারণ আমি নিজে জানি আমার এবং আমার মতো আরও অন্যান্য গৃহিণীদের কাজের গুরুত্ব। আমার এই সুখী গৃহকোণের ভিত আমি। হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়েই নিশ্চিন্তে বাঁচে আমার আপনজনেরা। সবসময় অতঞ্জ প্রহরীর মতো আগলে রাখতে হয় আমার এই সংসারটা। তাই 10টা 5টা নিয়মের গণ্ডিতে আমার কাজকে বাধা যায় না। 24টা ঘন্টায় আমি অন ডিউটি। আমি জানি আমার আয় ব্যয় সাশ্রয় সঞ্চয় এর হিসাবে একজন অ্যাকাউন্টেন্টের থেকে আমি কম কিছু নই। ছোটবেলায় যখন মাকে সংসারের জন্য উদয়স্ত খাটতে দেখতাম, প্রায় বিরক্ত হয়ে বলতাম, খুটখুট করে সারাদিন কি করো বলো তো, একটু রেস্ট নিতে পারো না? মা স্মিত হেসে বলতেন, সংসারে কি কাজের শেষ আছে রে? এই কাজের হিসেব হয় না, যখন সংসার করবি বুঝবি। হ্যাঁ মা, এখন বুঝি আমি। সংসারের কাজের সত্যিই হিসেব নেই, তাই বেশিরভাগ ক্ষেত্রে স্বীকৃতিও নেই। ব্যক্তি বিশেষে তার নিজস্ব তুল্যমূল্য বিচার বুদ্ধি দিয়ে এই কাজের বিশ্লেষণ করে, তাই কেউ গুরুত্ব দিতে পারে আর কেউ পারে না। তবে আমি জানি কিভাবে আলো আধারি থেকে আধারটা উপেক্ষা করে আলোটা খুঁজে নিতে হয়। আমি এও জানি আমাকে ছাড়া আমার সন্তান, আমার পরিবার কতটা অসহায়।
আমার স্নেহ, ভালোবাসা, পরিশ্রমে গড়া সুখী গৃহকোণটাই আমার আপনজনদের নিশ্চিন্তের আশ্রয়স্থল, প্রাণের আরাম। হ্যাঁ, একটা সুস্থ সুন্দর পরিবারের আমি কারিগর, আমি হোম মেকার। নমস্কার। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকে এই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। যাজ্ঞসিনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে, আর তো চেঁচান বউ মাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্মিত। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজন। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন বলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মাত্র ফটকে বল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। অশ্বভাবে যাবনা চেবায় অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ।
উপলক্ষে আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বল অতি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লিপ্সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এই বিশ্বে যত ফুটিয়েছে ফুল, ফলিয়েছে যত ফল, নারী দিল তাই রূপ রস সুধা, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখেছো তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষম লক্ষ্মী নারী ওই ফিরিয়েছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবহ। দিবসে দিয়াছে শক্তির সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মর তৃষা লহে, নারী জুগিয়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নরবাহে ঝাল, নরবাহে জল, সই জল মাটি মিশে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারী বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে চর্ম লোভিছে মহামানবীর মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়েছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় পারি, কত বোন দিল সেবা, বিস্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী, রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণে করি মোরাও সব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা, লব কুশ বনে ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শেখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল, বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ, বুকে নিয়ে তারে চুমিল তালে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশের জননী চিনি, কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুনিয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়েছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যর যুগ আজি, কেহ রইবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীর মন্দিরে, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্মই পীড়ন করিলে সে পীড়িত, পীড়া দেবে সে তোমাকে। শোনো অমর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব।
স্বর্ণ রৌপ্য অলঙ্কারে যক্ষ পুরিতে নারী করিল তোমা বন্দিনী, বলো কোন সে অত্যাচারী? আপনারে আজ প্রকাশে তব নাই সে ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিয়ে নিতে পারো না, হাতে রুলি পায় মন, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু, উড়াও সেই আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ। ধরার দুলালি মেয়ে, ফেরো না তো আজ গিরি দরিবনে সখী শনে গান গেয়ে। কখন আসলো পুত্র যমরাজ নিশীথ পাকারে, করিয়া তোমায় পড়িল তাহার আধার বিবরপুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আজ মরি, মরণের পরে নামিল ধারায় সেই দিন বিভাবরী। ভেঙে চম্পরীর নাগিনীর মতো আয় মা পাতাল ফুরি, আধারে তোমায় পথটা দেখাবো মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুদাও কুকুর মুক্ত পদা কাটে, লুটায় পড়িবে ও চরণতলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন হবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুটো বিষ দিতে হবে। সেদিন সুদৃঢ় নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না দিলাম কলিতে কালি, কলঙ্কের জ্বালায়, না হয় হলো সে মরি অঙ্গেরি মালা। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে? আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?
নারী দিবস উপলক্ষে কবিতা, কবি আশরাফুন নাহারের কবিতা নারী। তুমি নারী, তুমি মমতার ভাণ্ডারী, তুমি জননী, তুমি প্রেমের হিমাদ্রি, তুমি তরুণী। সন্তানের কান্না থামাও, বুকে জড়াও তুমি, স্নেহ ভরা মায়া ভরা তুমি মা। সহ্য করেছ জনম ভোর, পেয়েছ কি তাতে আর? তুমি নারী বলেই এত সহ্য ক্ষমতা তোমার। শোনো নারী, তুমি চাইলেই পারো সব, চোখ বুজে কেন, কেন রবে মুখ চেপে আঁচলে? তোমরাই তো ধরণীর বুকে ধ্যানে ধর্ম ভেঙেছ, তোমরাই তো জলতরঙ্গে সুর তাল লয় এনেছ। নারী, তুমি একটু ভাবো, তুমি কে, কি তোমার পরিচয়? কারো ঘরের ঘরণী নাকি ছিন্নমূল তরুণী? তুমি নারী, তুমিও মানুষ, পরিচয় এই ভিত্তি থাক। তোমার মাঝেই জগৎ আছে, তোমার মাঝেই পূর্ণতা পাক। নিজেকে আলোকিত করো নারী, জ্বলবে আলো জগৎময়। নারী তুমি মূল মন্ত্র ধরো, মুখ লুকিয়ে আর নয়। পৌরুষের শিখরে তুমি দীপ্ত শিখা, তুমি যে তার অর্ধাঙ্গে রও। সঙ্গিনী তুমি নারী, প্রেরণার জল, আশীর্বাদের ললাট টিকা তুমি শোভিত নারী। বীরের অন্তপুর বাসিনী তুমি বীরাঙ্গনা হও। A woman with a voice is by definition a strong woman. Alui began her career in 1961 as the first woman engineer at the NASA Jet Propulsion Laboratory, Pasadena, California, designing and developing algorithms to model NASA's deep space network capabilities. Curie believed scientific research was a public good and championed its utility. She and her husband had discovered that radium destroyed diseased cells faster than healthy cells, and thus that radiation could be used to treat tumors. Asima Chatterjee was noted for her work in the fields of organic chemistry and phytomedicine. Her most notable work includes research on vinca alkaloids, the development of anti-epileptic drugs, and development of anti-malarial drugs. She was the first woman to receive a doctorate of science from an Indian university. Sarojini Naidu was an Indian political activist and poet, a proponent of civil rights, women's emancipation, and anti-imperialistic ideas. She was an important figure in India's struggle for independence from colonial rule. Kalpana Chawla in 1997, she became the first Indian-born woman and the second Indian person to fly in space. Her first flight was on Space Shuttle Columbia in 1997 as a mission specialist and primary robotic arm operator. আমি ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী বসু। যে কবিতাটি আমি আজ পাঠ করতে চলেছি সেটি মারাঠি দলিত সম্প্রদায়ভুক্ত নারীবাদী কবি জ্যোতি লাঞ্জেওয়ারের লেখা। মারাঠি থেকে ইংরেজিতে এটি অনুবাদ করেছেন বিনয় ধারওয়ারকর। বলা যেতে পারে অধ্যাপিকা জ্যোতি লাঞ্জেওয়ার হলেন ভীমরাও আম্বেদকরের ভাবশিষ্যা। দলিত জাগরণের অস্ত্র হিসেবে যিনি বেছে নিয়েছেন শিক্ষাকে। তাঁর মাদার কবিতাটিতে জ্যোতি লাঞ্জেওয়ার দলিত সম্প্রদায়ের এক মাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। একদিকে দলিত নারীর ত্রিমাত্রিক প্রান্তিকতা আর অন্যদিকে চিরন্তন স্নেহসিক্ত মাতৃহৃদয়, এই দুয়ের টানাপোড়েনে গড়ে ওঠা মায়ের চরিত্রটিতে যুক্ত হয়েছে আরও একটি মাত্রা। সেটি হল দলিত জাগরণ আন্দোলনে
দলিত নারীর অপ্রতিরোধ্য সক্রিয় ভূমিকা। নারী হিসেবে পুরুষতান্ত্রিক পরিকাঠামোয় নিজের পরিবারে এবং বৃহত্তর সমাজে এবং বিশেষ করে দলিত নারী হিসেবে পদে পদে দারিদ্র্য, বঞ্চনা, অপমান, অত্যাচারে জর্জরিত হয়েও সেই মা গর্বিত হয়েছে দলিত আন্দোলনে সন্তান শহীদ হওয়াতে। অমানসিক বৈরিতার মধ্যেও ভোলেনি সন্তানের চোখে এঁকে দিতে শিক্ষার স্বপ্ন। আজ আন্তর্জাতিক নারী দিবসে সশ্রদ্ধ প্রণাম জানাই সেই নারীকে, সেই মাকে, সেই মানবীকে। I never saw you. Ma, I never saw you in a brand new silk sari bordered with gold, with a string of golden beads at your throat, bangles and bracelets on your arms, rubber chappals on your feet, Ma. I saw you working in a gang of workers, repairing roads, your bare feet burning on the burning ground, your child in a bundle of cloth hung on a thorny tree, while you carried canisters of tar. I saw you carrying baskets of earth with rags wrapped around your feet, giving a sweaty kiss to the naked child who ran to you on pattering feet, while you slaved for a scheme of guaranteed daily wages. I saw you dragging a chain of tears behind you, pacifying your belly, helping to build the dam at the lake while your own lips were parched, tormented by thirst. I saw you carefully climbing the scaffolding of a beautiful new house, your feet swollen with pregnancy, carrying loads of cement and sand on your head for the sake of your dream of a four-walled house of your own. I saw you late in the evening untying the little bundle you had made with the free end of your sari to bring home salt and cooking oil, putting a shiny 5 paisa coin in my tiny hand and saying, "Go, eat what you want," holding the baby in the cradle to your breast and saying, "Get educated like Ambedkar. Let the basket of labor fall from my hands." I saw you burning the sticks of your body, lighting a mass of dry, crushed sugarcane for fuel in the stove, feeding everyone else 4 vakris, and staying half hungry yourself, saving only a small piece in your pouch for later. I saw you washing and cleaning in 4 homes, saying no with dignity to the leftovers offered there, covering yourself modestly with the same tattered end of the sari in which you made your countless little bundles. I saw you right in the middle of the town square, roundly cursing the mother and sister of any man who dared to walk past you with lecherous gaze. I saw you walking through a crowd with a basket load of fruit, drawing the end of your sari over your head, picking up and raising your chappal at anyone who pushed you around. I saw you at sunset after you had carried a mountain of work all day, your feet turning homeward
and slicing the darkness angrily, throwing out the man who had come back drunk. I saw you on the long march, striding in front with your sari drawn tightly around you, shouting, "We must change our name," bearing the blow of a police baton on your arm, entering the jail with your head held high. I saw you saying to your only son, who had martyred himself in a police firing, "You died for Bhima. Your life became meaningful," telling the officer defiantly that if you had had 2 or 3 sons, you would have been more fortunate. You would have fought again. I saw you on your deathbed cot, counting your last moments with a gift to charity, the money you had made and saved by sifting through waste paper. I saw you saying, "Live in unity, fight for Baba Saheb, build a memorial to him," breathing your last with the words, "Jai Bhima," on your lips. I never saw you praying with beads for a brand new silk sari. Ma, I saw you. ধন্যবাদ। যাদের অবিরত সংগ্রাম সুস্থ সমাজের সক্রিয় সজীব প্রাণবন্ত অংশীদার হওয়ার, তাদেরই সঙ্গী হয়ে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের বাংলা বিভাগের নিবেদন ধৃতি সত্তার কলমে ৮ই মার্চের মন্ত্রণা। এখন আমাকে ভাবতে দাও আমার মতো করে। আমার বাঁচার অধিকার, আমার বেড়ে ওঠার অধিকার তোমাদের মুঠোর মধ্যে। আমাকে প্রতি মুহূর্তে ভাবতে হচ্ছে মুঠো মানচিত্রটাকে খুলে ফেলার জন্য। আচ্ছা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব আশ্চর্য লিপিগুলিকে, অবশ্য দেখার সুযোগ আসে যদি। তবে চেষ্টা চলছে অবিরত অবিরত। আমার আগে আমার মা, মাসি, পিসির ডানা ঝাপটানো চেষ্টা কিন্তু ব্যর্থ। তারও আগে আমার ঠাকুমা, দিদিমার চেষ্টা। ঘোমটা খুলে কপাল দেখিয়ে ভুল শুধরে পাল্টি খাওয়া, আবার ভুল শুধরে পাল্টি খাওয়া, ঘোমটা একটু সম্মানজনক করে টেনে দেওয়া, পঞ্চব্যঞ্জন সাজানো ভাতের থালাটা, দুধের বাটিটা, জিরেন কাঠের খেজুরে গুড়ের বাটিটা, পাকা কলার ছড়াটা সোহাগ সিঁদুর মাখা মুখে এগিয়ে দেওয়া, কিংবা তারও আগের কথা, পো ঠাকুমা দিদিমার হুঁশিয়ারি, আগুনের আঁচ পেয়ে, সব্যনাশীরা মেয়ে মানুষের বাঁচতে নিরে, নিজেরা মরে তবে না জগৎ বাঁচবে। খবরদার, মনে রাখিস, যে সংসারে মেয়ে মানুষ নিজের কথা ভাবতে বসে সে সংসার ছাড়ে খাড়ে। হায় রে পুরুষতন্ত্রের তিলসুজ, আলো মাথায় করে অন্ধকার, গাঢ়তর অন্ধকারে যাত্রা করেছে শুরু। মনে পড়ে সেই কোন পাথর ভাঙা কাল থেকে? হিসেব করতে মাথায় গন্ডগোল, শুরু হৃৎপিণ্ডের ধুকপুকানি, আশ্চর্য ছদ্মবেশী অস্তিত্ব সংগ্রাম, লিঙ্গ ধর্মের বিপরীত মেরুতে অভিযান, হুঙ্কার আজানে, চার্চের ঘণ্টায়, মন্দিরের শঙ্খ কাসর ধ্বনিতে পুত্র গরবে নারী গরবিনী, রাজা পুত্রের মা রাজমাতা রানী। আমার সোনা চাঁদের কণা কিংবা সোনা মানিক কখনো হয় না অভাগী কন্যা। পো বুড়িদের আমি বরবাদ করি না, দেব নম্বর অবশ্যই বেঁচে থাকার গ্রেডেশনে। ব্যাপারটা হলো আর কিছুই নয়, বেঁচে থাকার কৌশল, গভীরতর কৌশল।
ঢাল নেই, তরোয়াল নেই, তবু নিধিরাম সর্দার। বাঁচতে তো হবেই, সময়কে ফাঁকি দিয়েই। শুধু ফাঁকি দিয়েই তো নয়, সঙ্গে আবার প্রতিবাদ। নিঃশব্দে সাবধানে পা ফেলা, চোখ রেখে চলা, আঁচড় কেটে কাজের রেখা ফুটিয়ে তোলা। সহজাত বাঁচার তাগিদে অসাবধানী মুহূর্তগুলোকে কাজে লাগানো। পুত্র সন্তান লাভ, পুত নরকদ্বার ধুয়ে মুছে সাফ। কবরে মাটি, ওপরওয়ালার ডানাওয়ালা আলোর রথ। আসছে জন্মের আগাম সুরক্ষিত নিরাপদ জীবনকাঠির চাবি। চারিদিকে হট্টগোলের হররা, বাজা শঙ্খ বাজা বাদ্যি। গভীর আঁধার রাতে জন্মেপুত্র বইয়ে দিল আলোর নদী। পুরুষতন্ত্রের নিশান ওড়ে, পুত্রের মায়ের গর্ভ পুণ্যির বহরে হয় ধন্যী। খবর এলো ভেঙে চুরে, ভাঙা কাঁসার ফাটা আওয়াজকে চড় মেরে। পুরুষকণ্ঠ অনুচ্চ আর্তনাদে ধুকতে ধুকতে সময়ের চাবুকে আহত। অতল গহ্বরের গভীর অন্ধকার হতে প্রেতমূর্তি করে উচ্চারণ। ভূতনাথের বউটা গব্বে ধরল এক মেয়ে মানুষের জীবন। ক্ষেমঙ্করী মাগো, এ কি তোর লীলের ধরন। পুরুষ নীতির বিষের জ্বালায় অবলা কণ্ঠ লড়াই চালায়। বাঁচার কৌশল, কৌশলে বাঁচা। শুরু হলো জীবন তরজা। এ কি সাহস, এ কি কথা, এ কি কথা। কালামুখী, গব্বে নরক ধরলি কেন? সবার দিলি বুকে ব্যথা। শাস্তি তোর হবেই হবে, করবি ত্যাগ অন্ন জল। পুরুষে বলে তোর পাপেই গব্বে মেয়ে মানুষ। হাতে নাতে পাবি ফল, হ্যাঁ হ্যাঁ হাতে নাতে ফলাফল। বিশ্বে করে চলাচল। কন্যাভ্রূণ, গেন্ডুয়া হলি, ধর্ষণ কিছু নয়, ফ্যাসিবাদী দখলদারি। কি বলে অবলা কণ্ঠ? সমর্থন করে পুরুষ নীতি, কিন্তু উচ্চারণ করে সাবধান বাণী। তফাৎ যাও, আমাকে এবার বুঝতে দাও, মন দিয়ে বুঝতে দাও। তফাৎ যাও, আমাকে এবার উচ্চারণের মানেটা হৃদয়ে রাখতে দাও। তফাৎ যাও, আমাকে এবার নিজের লড়াইটা নিজেকে করতে দাও। তফাৎ যাও, আমাদের এবার সকলকে বাঁচার মন্ত্রটা শিখতে দাও। তফাৎ যাও, নারী ও মানুষ এবার মানুষ হওয়ার পথটা সোজা করতে দাও। তফাৎ যাও। 8ই মার্চের মন্ত্রণা, ভুলাবে সকল যন্ত্রণা। ভাঙব বেরি গারদের, উড়বে ডানা আকাশের। মানুষ বাস্তবে পা রেখেও আলোক সন্ধানী। নারীও মানুষ, কঠিন বাস্তবকে স্বীকার করেও সে আলোর পথের অভিযাত্রী। জন্ম হতে অন্ধকারের চোরা কুঠুরিতে
আবদ্ধ রেখে, সামাজিক বিধিবিধানের শিকল পরা গারদে রেখে, দৃষ্টিভঙ্গির সংকীর্ণ গহ্বরের অতলতায় প্রতি মুহূর্তে ছুঁড়ে ফেলে দিলেও তার সত্তা থেকে আলোর তৃষ্ণাকে মুছে ফেলা যায় না, কারণ তারও আলোকোজ্জ্বল মানব সমাজ গঠনই কাম্য, যা নারী পুরুষের সম্মিলিত সহযোগিতায় সহমর্মিতায় গড়ে তোলা সম্ভব। এক ডানায় ভর দিয়ে কখনো সম্ভব নয়। তাই 8ই মার্চে আমরা এই উজ্জ্বল মানব সমাজ গড়ে তোলার দীক্ষা গ্রহণ করি, আত্মশুদ্ধির বাণী উচ্চারণ করে, আলো আমার, আলো ওগো, আলো ভুবন ভরা।